عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত সময়ে উকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতিহি, উম্মতের উপরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক অধিকার নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই অল্প সময়ের, অল্প কথার, এই অল্প আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রত্যেককে প্রাত্যহিক জীবনে আমল করার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মোবারক এই মাস উপলক্ষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, এই উম্মতের কাছে, শুধু আমাদের কাছে নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতদিন পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। এবং তার স্মরণ করতে গিয়ে আমরা কোরআন কারিমের সে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপরে মানুষকে বিভিন্ন ধরনের নিয়ামত আমি দিয়েছি। আমরা নিয়ামতের কথা বলেছি, নিয়ামতের উপর আমরা ভরপুর, নিয়ামতের আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিয়ামত রাজি দিয়ে আমরা আচ্ছাদিত। আমাদের ঘুম থেকে ওঠা পর থেকে আবারও বেডরুমে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের চালিকা শক্তি যা কিছু আছে, আমাদের জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা নিয়ামতের ভিতর আছি। কার? আল্লাহর নিয়ামত আছে।
আমাদের শরীর নিয়ামত, সন্তান সন্ততি নিয়ামত, ধন সম্পদ নিয়ামত, সুস্থতা নিয়ামত, কথা বলতে পারা, শুনতে পারা, বুঝতে পারা, এগুলি নিয়ামত। হাঁটতে পারা, ধরতে পারা, সুস্থতা থাকা, এগুলিও নিয়ামত কার? আল্লাহ তাআলা আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর নদী মহাসাগর, পর্বতমালা সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্যে কি করেছেন? ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সমস্ত কিছুকে তোমাদের জন্যে আমি আল্লাহ উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে উত্তম নিয়ামত মানুষের জন্য, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের উপরে তিনি করুণা করেছেন, দয়া করেছেন, তাদের প্রতি ভালোবাসার উপহার দিয়েছেন, তাদের উপরে নিয়ামত দিয়েছেন। সবচেয়ে উত্তম নিয়ামত হিসেবে তাদের কাছে একজন রসুল তিনি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই রসুল তাদেরকে গুমরাহির পথ থেকে আলোর পথে নিয়ে আসলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখালেন, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখালেন। তিনি বড় নিয়ামত, তিনি সবচেয়ে বড় নিয়ামত। আর সেই নিয়ামত তো আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই নিয়ামতের ব্যাপারে আমাদের অধিকার কি আছে। নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর নিয়ামত, সেই নিয়ামতকে কীভাবে আমরা ব্যবহার করব, সেই নিয়ামতের প্রতি আমাদের হক কি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দায়বদ্ধতা কি, আমাদের অধিকার কি, আমাদের হক কি, সেটা নিয়ে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত, এবং এক জায়গায় তিনি বলেছেন, হে রাসূল, আমি তো আপনাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে রহমত করে পাঠিয়েছি, সমস্ত কিছুর জন্য আপনি রহমত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শুধুমাত্র মুমিনের জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্য নয়, এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জগতে পশু পাখি থেকে শুরু করে মানব দানব, মুমিন কাফের মুশরিক থেকে শুরু করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ইতিহাসে একমাত্র এমন একজন উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ উপমা, যিনি পৃথিবীতে আসার পরে, তার রাষ্ট্র ক্ষমতায় অধিগ্রহণের পরে তিনি একমাত্র এমন ব্যক্তি যিনি প্রত্যেকটি মানুষের, সমাজের প্রত্যেকটি মানুষের হক, প্রত্যেকটি মানুষের অধিকারকে তিনি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনি শুধুমাত্র কিছু মানুষকে বেনামাজি থেকে নামাজি বানালেন, এটি নয়। আমরা যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী আলোচনা করব, দেখব, শুনব, পড়ব, আমরা বুঝব, সেখানে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানব জীবনের, এই দুনিয়ার জীবনের ইহজাগতিক পরকালীন সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছুর সমাধান, সমস্ত কিছুর সলিউশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ক্ষেত্রে পরিপূর্ণতার সাথে সফলকাম একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের হক, অনেকগুলি হক আছে। সেখান থেকে আমরা 2-4টি বিষয়কে আমরা পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে হুকুকুন আযীমা, যে অনেকগুলি হক আছে, তার ভিতর থেকে 1 নম্বর হচ্ছে আল ঈমান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন, তৎকালীন সময়ে আবু লাহাব, আবু জেহেল, এই ধরনের যে কাফেররা ছিল, মুশরিকরা ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তার সংস্পর্শ পেয়েছে, তার কথা শুনেছে, তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু তারা চিরকালের জন্য জাহান্নামী। আবার কিছু মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলী এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবা আজমাইন, যে মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারাও পেয়েছেন, শুনেছেন, তার কাছে গিয়েছেন, পাশাপাশি তার আনুগত্য অর্জন করেছেন, তারা হয়ে গেলেন জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে হাবিব, আপনি বলে দেন এই যে মানুষগুলি যারা আপনার উপর ঈমান এনেছে, আপনাকে মেনে নিয়েছে, আপনার জন্য সমস্ত কিছুকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এক নম্বর হক হচ্ছে কি? আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়া। সেটি তৎকালীন সময়ে কাফেরদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, সবচেয়ে বড় বাধার বিষয় ছিল। কারণ তারা 40 বছর পর্যন্ত একজন মানুষকে দেখেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করা আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতওয়াল্লি ছিলেন, সেই সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে আমরা 40 বছর পর্যন্ত দেখলাম। তিনি আমাদের মাঝে বড় হলেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিয়ে শাদী করছেন, পরিবার পরিজন আছে, তিনি স্বাভাবিকভাবে মানুষের মতো করে বড় উঠছেন। হঠাৎ করে তাকে রসুল মেনে নেওয়া, এটি কি সহজ নাকি কঠিন বলেন তো? কঠিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুলকে আল্লাহর কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী আল ঈমান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে মেনে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জীবনে যখন তিনি পদার্পণ করলেন, ওহী যখন তার কাছে আসলো, তিনি সমগ্র মানব জাতিকে একত্রিত করে বললেন, আমি নবী, আমি রসুল, এবং আমি রসুল হলাম সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, আমার পর আর কোনো নবী আসবে না। তিনি যখন ঘোষণা দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই ঘোষণা যখন তিনি মানব জাতির সামনে উপস্থাপন করলেন, অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হলো, কঠিন হলো মেনে নেওয়া। এই ব্যক্তি তো কিছুদিন আগে আমাদের সামনে থেকে বড় হলেন, তিনি তো শুধুমাত্র আমরা মনে করেছিলাম একজন সাধারণ মানুষ, তিনি তো সন্ততির পিতা, তিনি তো আমাদের মতো বাজারে যান, সওদা করেন, কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, সুতরাং তাকে রসুল হিসেবে মেনে নেওয়া, শেষ নবী হিসেবে মেনে নেওয়া সবচেয়ে বড় কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন কোনো মানুষের পিতা হিসেবে গ্রহণ করো না, শুধু মনে করো না, বরঞ্চ তিনি হলেন আল্লাহর রসুল এবং সবচেয়ে শেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, তিনি শেষ এবং তিনি হলেন আল্লাহর রসুল। এটি মেনে নাও। এই মেনে নেওয়া, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হকের উপরে, আমাদের উপরে তার যে হক, তার ভিতরে এক নম্বর হক হচ্ছে তাকে রসুল হিসেবে মেনে নেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাদিস শরীফে বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু উলিদা আদম ইয়াউমাল কিয়ামা, আমি মানব জাতির কিয়ামতের ময়দানে যত মানুষ আসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, রসুল পাঠালেন আলাইহিমুস সালাম, সমস্ত মানব সন্তানদের উপরে আমি হলাম ওয়ালাদু সাইয়্যিদু আদম, আমি হলাম ওয়ালিদা আদম, সমস্ত আদম সন্তানের সরদার এবং নেতা এবং শ্রেষ্ঠ হলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি বলছেন, লা ফখরা, এটি কোনো গর্বের বিষয় নয়। এই নিয়ামত দিয়ে, এই ফজিলত দিয়ে, এই মর্যাদা এবং মর্তবা দিয়ে আমাকে ভূষিত করেছেন কে? আল্লাহ। তাহলে এক নম্বর শর্ত হক হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নেওয়া। এক। দ্বিতীয়, ও মুহাব্বত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বান্দার উম্মতের হকের দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কিভাবে ভালোবাসা? জীবনের সমস্ত কিছুর চাইতে ভালোবাসা। এখানে এভাবে ঘটনা এসেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে জানতে চাইলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন পছন্দ করো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তিনি জবাব দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীর সমস্ত কিছুর উপরে, সব কিছুর উপরে আমি আপনাকে ভালোবাসি, এমনকি আমার প্রাণের, আমার নিজের প্রাণের যেই মায়া এটার উপর, এটা ছাড়া আমি আপনাকে এরকম ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, হবে না, তুমি বলো সমস্ত কিছুর উপরে, এমনকি আমার প্রাণের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ এসেছে, তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই মানুষ, নরনারী কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিনের পরিপূর্ণ গুণাবলী আসবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার সন্তান সন্ততি, তার পিতামাতা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের উপরে তার কাছে আমার ভালোবাসা স্থান পায়। সমস্ত কিছুর উপরে, সন্তান সন্ততি, পিতা মাতা, সমস্ত মানুষের উপরে আমাদের ভালোবাসার অধিকার রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকে আমরা যখন ইতিহাসে দেখব, সেখানে দেখব পৃথিবীতে অনেক সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা হিজরত করো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে গিয়ে, তাকে ভালোবাসতে গিয়ে, তার অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে গিয়ে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, সন্ততি ছেড়েছেন, মা বাবাকে ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন, নিজের মাতৃভূমিকে পর্যন্ত ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছেন। সুবহানাল্লাহ। আর তাদের ভালোবাসার উপরে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। হে রাসূল, এই মানুষগুলি যারা আপনাকে এমনভাবে ভালোবাসতে পেরেছে, সমস্ত কিছুর উপরে প্রাধান্য দিয়ে, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটি ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। তার ভালোবাসা, আনুগত্য মনের ভিতরে থাকা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি, অন্য জায়গায় এসেছে ওমান আহয়া সুন্নতি, যে আমাকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, কিংবা যে আমার সুন্নতকে, আমার এই দিনকে যে উদ্দিন করে রাখবে, মজবুত করে রাখবে, জিন্দা রাখবে, করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসার ফায়দা কি? ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার প্রেম, তার আনুগত্য, তার প্রতি মর্যাদা, মর্তবা, সেই যে প্রেম ভালোবাসা সাহাবা আজমাইনকে যেভাবে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আজকে আমরা পরবর্তীতে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, ওয়া ইত্তিবাউ সুন্নতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য, সুন্নতকে অনুসরণ করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে দিলেন, আর তার ভালোবাসাকে মানুষের ঈমানের জন্যে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে করে দিলেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুধু ভালোবাসলাম, বললাম আমি তাকে ভালোবাসি, মুহাব্বত করি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলছেন, মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটি মুখে বললে হবে না, এর কার্যকারিতা আছে। কীরকম? বাল তুযহিরু ফিল আমাল ওয়াস সুলুক ওয়াল আখলাক, মানুষের দৈনন্দিন জীবনে আমল দিয়ে, মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সামাজিক জীবন, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, তার আনুগত্যের মাধ্যমে, তাকে অনুসরণ করার মাধ্যমে, তার হায়াত মুবারকার পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মাধ্যমে যেটা হয় সেটি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। অতএব মানুষের, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার ভালোবাসা যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকে, তাহলে তার হৃদয়, তার ভালোবাসা যার ভিতরে থাকবে, তিনি কি চুরি, ডাকাতি, রাহাজানি, নারীবাজি, মাদক,
সন্ত্রাস, অশ্লীলতা, পাপাচার, গীবত, মিথ্যা, অহংকার, লোভ, লালসা, ফাসাদ, স্বজনপ্রীতি, জুলুম, অত্যাচার ওই মানুষের ভিতরে কি থাকতে পারবে? অতএব আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে, তার ভালোবাসার স্থান দিয়ে আমাদের অন্তঃকরণ থেকে সকল প্রকার পশুত্বকে, সকল প্রকার খারাপকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে তার রাসূলের মুহাব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত পড়েনি। আসসালামু